ঢাকা থেকে রাজনীতি শহরতে চলে যায় দেশের বাড়িতে, এত কষ্ট করে যায় বলার বাইরে। আমি জীবনে বরিশাল যাই নাই, তাছাড়া আমরা বরিশাল যাচ্ছি দীর্ঘ ২.৫ বছর পরে। এত মানুষ, এত ভিড়, অসাধারণ ব্যাপার এটা। সবাই রিস্ক নিয়ে যায়। লঞ্চে আমরা চলাফেরা করি না, খুব কম চলাফেরা করি। এখন আসি দেখলাম যে সদরঘাটের কি অবস্থা। মানুষ দেখা যেতেছে গাড়ির টানে, কেউ আবার বাপ মার টানে, কেউ আবার ঈদ করতে। আমরা একজন লোক কথা বলবো, সাথে থাকুন। সালাম ভাই, আপনি কই যাচ্ছেন? বরিশাল যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মেহেদিগঞ্জ থানা। আচ্ছা, তা রাজধানী কই থাকেন? আমি ঢাকায় থাকি, গাজীপুরে। গাজীপুর থাকেন। তা আপনারা কি সবসময় কি লঞ্চে যাতায়াত করেন? না, আমি বাইরে যাই, কিন্তু বাইরে গিয়েও আজকে রাস্তা থেকে লঞ্চ যাওয়া শুরু করলাম। একটা লোকের বিষয়ে কোনো কেবিন পাওয়া গেল না। আর ৩টা বাজে এসেও অনেক মানুষ কেবিন পায় না। ভোগান্তির শেষ নেই। এখানে এমনভাবে জনবহুল করা হয়েছে, কোনো তীর ধরা ঠাই নাই। এটা হলো আমাদের জন্য একটা দুর্ভোগ। আর এই লঞ্চে হলো, ডাইরেক্ট লঞ্চে হলো ২০০ টাকা ভাড়া। এখানে যে ডেকে বসে যায় তাহলে ৪০০ টাকা ভাড়া। আবার শুনলাম যে 450 টাকা। সবচেয়ে জনদুর্ভোগ হলো মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিহাট এবং ভোলারাশি। এই লাইনে কি লঞ্চ কি একটা নাকি? এই লাইনে লঞ্চ হচ্ছে একটা এবং ছোট্ট লঞ্চ, যা হলো রিস্ক। এটা হলো আমাদের জনগণের জন্য, আমাদের সাধারণ জনগণের জন্য এটা হলো কঠিন চ্যালেঞ্জের একটা বিষয় যাতায়াত করতে। এটা আমি বলবো, আমাদের মেহেন্দিগঞ্জে 2জন এমপি আছে, একজন পঙ্কজ দেবনাথ আর একজন হলো শামী আহমেদ। এই 2জন এমপি মহোদয়ের কাছে আমার রিকোয়েস্ট হলো যে তারা যেন বিষয়টা বিবেচনা করে আপনাদের মিডিয়ার মাধ্যমে। যদি এটা তারা দেখে তাহলে এই জনভোগান্তিতে আমরা করবো না, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা মেহেদিগঞ্জের যে এমপি পঙ্কজ দাস, আমরা তার সাথে চেষ্টা করব কথা বলার জন্য, এই ভোগান্তিতে যে আমরা একটু বাঁচতে পারি। খুদা হাফেজ। অনন্ত জলিল, আলোল তরি।